আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, আজকে ১ মার্চ কথা অনুযায়ী, নোটিশ অনুযায়ী ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ চলবে। কেউ আমরা ৯ মার্চের চিন্তা করবো না যে ৯ মার্চ শেষ হবে ওই দিনই গিয়ে ফর্ম ফিল আপ করবো। এটা চরম লেভেলের একটা বোকামি হবে। কারণ কি, অনেক কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে নোটিশে উল্লেখ করে দিয়েছে মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এর পরবর্তীতে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে বিলম্ব ফি দিতে হবে। এটা কলেজ কর্তৃপক্ষের নিজস্ব একটা সিস্টেম, হয়তো বা তারা ৯ তারিখে করতে পারবে না, ৮ তারিখ পর্যন্ত বলে দিয়েছে। অর্থাৎ কলেজের নোটিশ অনুযায়ী ১ তারিখ থেকে ৮ তারিখের ভিতর অথবা ১ তারিখ থেকে ৯ তারিখের ভিতর যেই কলেজ কর্তৃপক্ষ যেরকম করে বলেছে সেই টাইম মতো তোমাকে গিয়ে ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে হবে। আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। অর্থাৎ তুমি ইচ্ছা করলে আজকে গিয়েও করতে পারবে, কালকে পারবে, পরশুদিন পারবে। কিন্তু আমার কথা হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তার মানে সবার আগে গিয়ে তোমার ফর্ম ফিল আপটা করে ফেলা উচিত। বিলম্ব পর্যন্ত কেউ অপেক্ষা করবো না। বিলম্ব ফি আবার এক্সট্রা টাকা অ্যাড করে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে, কি দরকার? কোনো প্রয়োজন আছে? হাতে সময় এখনো আছে, তো ৭-৮ দিন সময় আছে। আমরা এর ভিতর ইচ্ছা করলে এর ভিতর যে কোনো একদিন গিয়ে ফর্ম ফিল আপটা করে ফেলতে পারবো। তবে যেহেতু শুরু হয়ে গেছে, চেষ্টা করবে আজকে থেকে, যদি আজকে পারো আজকে করবে, বা ২-১ দিনের ভিতর কার্যক্রমগুলো শেষ করে ফেলবে। ফর্ম ফিল আপের জন্য আমাদেরকে কলেজে যেতে হবে। যে প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করি সেই প্রতিষ্ঠানে আমাকে যেতে হবে। প্রতিষ্ঠানে যাওয়ার পর মনে করো ৯টা বা ৯:৩০ বা ১০টা থেকে তোমার প্রতিষ্ঠানটা ওপেন। এখন যদিও রমজানের ছুটি, রমজানের কারণে সকল প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপের কারণে খোলা থাকবে। তুমি কি করবে? প্রত্যেকটা শিক্ষার্থী নিজস্ব কলেজে যাবে। মনে করো আজকে তুমি ফর্ম ফিল আপটা করলে ১ তারিখ, আজকে তুমি কলেজে যাবে। যার পরবর্তীতে প্রথমত তোমার মেইন কাজ হবে যে ডকুমেন্টসগুলো নিতে বলেছে সেগুলো সাথে করে কিন্তু অবশ্যই নিবে, মাস্ট বি। সেগুলো আজকেই গুছিয়ে রাখো। কলেজে যাওয়ার আগে তুমি এই ডকুমেন্টসগুলো ফাইল করে রাখো। রেজিস্ট্রেশন কার্ড, অনেক শিক্ষার্থী বলে রেজিস্ট্রেশন কার্ড কোথায় পাবো? তার মানে তুমি কলেজ থেকে এখনো তোমার রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করো নাই। কলেজ কর্তৃপক্ষ তো রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দিয়েছে। এই রেজিস্ট্রেশন কার্ডটা তোমাকে সংগ্রহ করতে হবে। এইটার একটা ফটোকপি করতে হবে। তোমার ছবি, পাসপোর্ট সাইজের একটা ছবি বের করবে। পরবর্তীতে পেমেন্ট রসিদ, অর্থাৎ টাকা যে পে করেছো, এটা কলেজে গিয়ে তুমি সংগ্রহ করতে পারবে। অর্থাৎ তোমার কাজ হবে প্রথম দিন কাগজপত্রগুলো তুমি সংগ্রহ করে তারপরে কলেজে যাবে। যাওয়ার পরে তোমার কলেজের অফিস রুম বা প্রশাসনিক রুম যেটাই বলো তুমি, সেখানে গিয়ে যোগাযোগ করবে যে স্যার আমি তো ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করতে আমার কি কি কাগজপত্র লাগবে। স্যার বললো যে বাইরে নোটিশ বোর্ড টানানো আছে, একটু দেখে নাও, বা স্যার নিজেও বলতে পারে যে এই কাগজগুলো লাগবে। পরবর্তীতে সকল কাগজ ম্যানেজ করার পর, অর্থাৎ সকল কাগজ তোমার কাছে আছে, তুমি বলবে স্যার পেমেন্ট রসিদ এইটা আমি কোথা থেকে সংগ্রহ করব। যদি কলেজ কর্তৃপক্ষ নিজেরা পেমেন্ট করে থাকে তাহলে ওনারা তোমাকে একটা পেমেন্ট রসিদ দিয়ে দিবে। মানে তুমি টাকা জমা দিচ্ছ না, তখন একটা তোমাকে পেমেন্ট রসিদ দিয়ে দিবে। যদি কলেজ কর্তৃপক্ষ বলে যে আমরা দিব না, এটা তুমি অমুক জায়গা থেকে পেমেন্ট করে আসো, তাহলে সেখান থেকে তুমি পেমেন্ট রসিদটা সংগ্রহ করতে পারবে। কিন্তু সব থেকে মানে 90% কলেজ কর্তৃপক্ষ নিজেরা এক হাতে তোমাদের কাছ থেকে টাকা নিবে, আর এক হাতে তোমাদেরকে পেমেন্ট রসিদটা দিয়ে দিবে। এই পেমেন্ট রসিদ, আদার্স ডকুমেন্ট, তোমার আবেদন ফর্ম সবকিছু একসাথে অ্যাডজাস্ট করে কলেজ কর্তৃপক্ষ তোমার ফর্ম ফিল আপটা সম্পন্ন করে ফেলবে। আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। অর্থাৎ তুমি কলেজ থেকে বেরিয়ে আসার আগে জাস্ট একটাই প্রশ্ন করবে, স্যার আবার কি ফর্ম ফিল আপের ঝামেলা শেষ? স্যার যদি বলে যে হ্যাঁ টোটালি কমপ্লিট, টেনশন করতে হবে না, বাসায় চলে যাও, বাসায় চলে আসবে, আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। স্যার যদি বলে যে না এই জায়গায় এটা করতে হবে, ওই জায়গায় ওইটা করতে হবে, তাহলে সেগুলো সম্পন্ন করে আসবে। অর্থাৎ যেই দিন তুমি কলেজে যাবে ওই দিন ফর্ম ফিল আপ কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি কলেজ পরিত্যাগ করবে না। অর্থাৎ কলেজ থেকে কলেজের সকল কার্যক্রম শেষ করে তারপরে বাসায় আসবে। সময় তো একদিনই, একদিন একটু এক্সট্রা টাইম দিলে রমজান মাসে একটু কষ্ট হতে পারে। তারপরেও ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করছে তো পরবর্তী তোমার পরীক্ষা দেওয়া। যদি ফর্ম ফিল আপ না হয় তুমি তো পরীক্ষা দিতে পারবে না। এই জন্য ফর্ম ফিল আপের সকল কার্যক্রমগুলো শেষ করে পরবর্তীতে বাসায় ব্যাক করবে, আর কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে দিয়েছে যে তোমাদের কোন গ্রুপের কত টাকা লাগবে। যদি অতিরিক্ত ফি চায় সেটার বিরুদ্ধে কথা বলবে, আর যদি ন্যায্য মূল্য অর্থাৎ ৩০০০ টাকা ফর্ম ফিল আপ ৩৫০০ টাকা চেয়েছে, আদার্স কিছু খরচপাতি অ্যাড করেছে, সেটা আলাদা বিষয়। ৩০০০ টাকা ফর্ম ফিল আপ চাইলো ৫০০০ টাকা, ১০০০০ টাকা, তাহলে তো প্রবলেম, এটা তো করা যাবে না, এটার বিরুদ্ধে কথা বলবে। ফর্ম ফিল আপের জন্য নির্ধারিত যে ফিটা চেয়েছে সেই ফিটা দিবে। কলেজ কর্তৃপক্ষ তোমাকে একটা রসিদ দিয়ে দিবে, পেমেন্ট রসিদ। সেই পেমেন্ট রসিদ, তোমার অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি, তোমার পাসপোর্ট সাইজের একটা ছবি, এই সকল ডকুমেন্টস অ্যাড করে কলেজের কাছে জমা দিয়ে দিবে। ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেলে বাসায় চলে আসবে, আর কোনো ধরনের কোনো ঝামেলা ইনশাল্লাহ হবে না। সামনে বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর না, শুধুমাত্র তুখর পরিশ্রম। মানে পড়াশোনা এমনভাবে করতে হবে যে পরীক্ষার মিনিমাম 15 দিন 1 মাস আগে আমার অল সিলেবাস কমপ্লিট।
ওই 15 দিন শুধুমাত্র রিভিশন দিব, একের পর এক রিভিশন দিতে থাকবো। রিভাইজ যে যত বেশি দিতে পারবে বোর্ড পরীক্ষা সে তত ভালো রেজাল্ট করতে পারবে, তত ভালো পরিমাণ প্রশ্ন কমন পাবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা বলে দিলাম, যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কি কিভাবে কি করতে হবে। আশা করি ফর্ম ফিল আপ নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, প্রত্যেকটা শিক্ষার্থী সময় মতো গিয়ে ফর্ম ফিল আপের কাজগুলো শেষ করে আসো। আর সামনে এইচএসসি 26 পরীক্ষা, বেশি দিন সময় বাকি নেই, একবার শর্ট টাইম। এই শর্ট টাইমে বেস্ট একটা প্রিপারেশন নিতে হলে আমাদের 310 টাকার পিডিএফ কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি আমাদের কোর্সে শেষ মুহূর্তের পিডিএফ গুলো একদম